يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال ويل للذي يحدث فيكذب ليضحك به الناس ويل للذي يحدث فيكذب ليضحك به القوم ويل له رواه আবু দাউদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই গুনাহের সাথে জড়িত হই। আমরা প্রত্যেকেই দৈনন্দিন অনেক গুনাহের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলি, এটি বাস্তবতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সেদিকে ইঙ্গিত দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারী। কিন্তু এই আদম সন্তানদের মধ্যে উত্তম কারা? খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভুলকারীদের মধ্যে সেই ব্যক্তি বা তারাই উত্তম যারা তওবাকারী। আমরা ছোটোখাটো গুনাহ তো দৈনন্দিন করে থাকি, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে দৈনন্দিন আমরা বড় গুনাহের সাথেও জড়িত হই। খুব সুপরিচিত গুনাহ গীবত, অন্য ব্যক্তি সম্পর্কে কুৎসা রটনা করা, তার দুর্নাম করা। একটা ত্রুটি আছে কারো মধ্যে, সে ত্রুটিটা অন্যদের সামনে আমরা বর্ণনা করছি। এটা থেকে কয়জন মুসলিম বেঁচে থাকতে পারে, বেঁচে থাকে বলা মুশকিল। আমার মনে হয় আলেম হই আমরা, আর আলেম না হই, সাধারণ পাবলিক হই, কেউ এই গীবত করা থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয় না। দৈনন্দিনই আমরা এই পাপের সাথে জড়িত হই। কারো না কারো সমালোচনা আমরা করি যে ওই লোকটার মধ্যে এই ত্রুটিটা আছে। এটাই বাস্তবতা। আমাদের সামাজিক অবস্থা এটাই, আমাদের ব্যক্তি কেন্দ্রিক গুনাহগুলো এভাবেই আমরা করে যাচ্ছি। কিন্তু আমি আপনাদের সামনে আজকে এই গীবত বড় গুনাহ সম্পর্কে আলোচনা করব না, আরও একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে আরও একটি বড় গুনাহ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে মিথ্যার চর্চা করা, আল কাযিব। এবং সেটা নাটক নভেলের মাধ্যমে, কৌতুক করার দ্বারা, যোগ করার দ্বারা, আমরা এই রসিকতার দ্বারা মজা করেও মিথ্যা কথা বলি। আমাদের সাবধান হওয়া উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা কোনো অবস্থাতেও যেন এই রসিকতা করে, কৌতুক করে, মজা করে মিথ্যা কথা না বলি, কারণ এটিও বিপজ্জনক। অনেক সময় আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মিডিয়ার দ্বারা আমরা দেখে থাকি, শুনে থাকি, একটা কাল্পনিক মিথ্যা গল্প সাজানো হচ্ছে। ওই গল্পের ওপরে ভিত্তি করে অনেক কৌতুক বলা হচ্ছে, নাটক তৈরি করা হচ্ছে, আর ওটাই সমাজের মধ্যে উপস্থাপন করা হচ্ছে। ছেলে মেয়ে, মহিলা পুরুষ সবাই সেগুলো দেখছে আর মজা পাচ্ছে। মানুষকে হাসানোর জন্য তারা এগুলো করছে, গল্প কাহিনী রচনা করে তারা এগুলো করছে, অন্যদেরকে হাসাতে চাচ্ছে অথবা কিছু আনন্দ দিতে চাচ্ছে। কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলোর বৈধতা কতটুকু? আমি একটা মিথ্যা কৌতুক বললাম, আমি একটা মিথ্যা নাটক সাজালাম এবং সেটা মানুষের সামনে উপস্থাপন করলাম, আর এর দ্বারা তাদেরকে একটু
আনন্দ ফুর্তি দিতে চাইলাম, তাদেরকে একটু হাসাতে চাইলাম। ইসলাম কি বলে এ ব্যাপারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু, ধ্বংস সেই ব্যক্তির জন্যে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা মানুষকে হাসাবে। কৌতুক হতে পারে, মজা করে হতে পারে, রসিকতা করে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ধ্বংস হচ্ছে সেই ব্যক্তির জন্যে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার দ্বারা মানুষকে হাসাতে চাচ্ছে, উদ্দেশ্য এটা। ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, আবারও বললেন ধ্বংস তার, ধ্বংস তার, 3 বার বললেন। তাহলে এটি বড় অপরাধ। আমরা অনেক সময় হয়তো বা কৌতুক করে, রসিকতা করে, মজা করে মিথ্যা কথা বলে হাসিয়ে দিচ্ছি অন্যকে, কিন্তু আমাদের জন্য ধ্বংস। এই কৌতুক করে, রসিকতা করে মিথ্যা কথা যদি বলি, তাহলেও বড় বড় গুনাহ, কাবিরা গুনাহ। এর পরিণতিটা শুভ নয়, ভালো নয়। এর জন্যে আমাদেরকে বিপদে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলতে, মিথ্যা সাক্ষ্য দিতে নিষেধ করেছেন। সূরা আল হাজ্জের 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজার এই অপবিত্রতা থেকে নিজেদেরকে রক্ষা করো, হেফাজত করো, বাঁচাও। এরপরে বললেন ওয়াজতানিবু কাওলা জুর, এবং মিথ্যা কথা বলা থেকে নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও। আল্লাহর নির্দেশ, যেভাবেই আমরা মিথ্যা কথা বলি না কেন সেটি অপরাধ। সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অনুসারে নিজেদেরকে বানাতে চাই, তাহলে যে কোনোভাবে, যে কোনো ধরনের মিথ্যা কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহর নির্দেশ, আর আল্লাহর নির্দেশ না মানলে এর পরিণতিটা ভালো হবে না, এটি বাস্তব। পরিণতিটা কি হবে একটু পরে আমরা ইনশাআল্লাহ জেনে যাব। যদি আমরা সত্যকে ধারণ করি, সততাকে ধারণ করি, সত্য কথা বলি, তাহলে এই সততা, সত্য কথা বলাটা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতে নিয়ে যাবে। আর যদি আমরা মিথ্যাকে ধারণ করি, মিথ্যা কথা বলি, তাহলে এই মিথ্যা কথা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদক, তোমরা সততাকে ধারণ করো, সততাকে তোমরা আঁকড়ে ধরো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সততা নেক কর্মের দিকে নিয়ে যায়, নেক কর্মের পথ প্রদর্শন করে। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কর্মগুলি, সৎ কর্মগুলো, এগুলো জান্নাতের পথ। সাল্লাম বললেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইউসাদ্দিকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, একজন ব্যক্তি সদা সত্য বলে, সততাকে ধারণ করে এবং সততাকে ধারণ করার জন্য প্রচেষ্টা চালায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাকে সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অতএব আমাদের উচিত সত্যতাকে ধারণ করা, সত্যকে ধারণ করা, মিথ্যাকে ত্যাগ করা। কেন আমরা মিথ্যাকে ত্যাগ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসের মধ্যেই, ওয়াইয়াকুম ওয়াল কাযিবা, আর তোমরা তোমাদের নিজেদেরকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখো, মিথ্যা থেকে হেফাজত করো, মিথ্যা তোমরা ধারণ করো না, মিথ্যা থেকে নিজেদেরকে দূরে রাখো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা পাপাচারের দিকে পথ প্রদর্শন করে, পাপাচারের দিকে নিয়ে যায়। আর ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপাচারগুলো জাহান্নামের আগুনের দিকে পথ প্রদর্শন করে, জাহান্নামের দিকে নিয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, একজন ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা করে, ফলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাকে মিথ্যাবাদী লিপিবদ্ধ করা হয়। অতএব আমাদেরকে সততাকে ধারণ করতে হবে, সত্য কথা বলাকে ধারণ করতে হবে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হব। আর আমাদেরকে মিথ্যাকে ত্যাগ করতে হবে, মিথ্যার ধারে পাশে যেতে হবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা এই মিথ্যাবাদী হওয়া থেকে
মিথ্যাবাদী হয়ে লিপিবদ্ধ হওয়া থেকে নিজেদেরকে হেফাজত করতে সক্ষম হব। কুপরিণতিটা, এই মিথ্যার কুপরিণতিটা কম নয়, জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিভাবে জাহান্নামে নিয়ে যাবে, কিভাবে শাস্তি হবে, এ মর্মেও হাদিস বর্ণিত হয়েছে। আখেরাতে জাহান্নামে তো শাস্তি ভোগ করতেই হবে, এর আগে কবরের মধ্যে মিথ্যুকের শাস্তি রয়েছে। দুইজন ব্যক্তি অর্থাৎ দুইজন ফেরেশতা ঘুমন্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আগমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে চলা শুরু করলেন এবং বললেন, আপনি চলুন, এগিয়ে চলুন। এভাবে লম্বা হাদিস বুখারী মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আপনি চলতে থাকুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এভাবে পথ চলা শুরু করলেন দুইজন ফেরেশতা সাথে নিয়ে, তখন এমন এক ব্যক্তির নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন। বললেন যে আমরা পৌঁছে গেলাম এমন এক ব্যক্তির নিকটে যে ব্যক্তিকে চিৎ করে এই মাথার পিছনের ভরে শোয়ানো আছে, এই ব্যক্তি শুয়ে আছে এই অবস্থায়। আর এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি এই শুয়ে থাকা ব্যক্তির চোয়াল দিয়ে ওই আঁকড়া লাগিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার এই নাকের এই ছিদ্রের এখান থেকে টান দিয়ে চিরে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, আবার এই চোখের কর্নার থেকে ওই আঁকড়া লাগিয়ে চিরে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এভাবে যখন এক সাইড শেষ হয়ে যাচ্ছে এই শাস্তি দেওয়া, তখন আর এক দিকে যাচ্ছে, ওই দিকেও এই তিনটি স্থান থেকে ওই আঁকড়া দিয়ে, লোহার আঁকড়া দিয়ে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, চিরে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন এইদিকে করতেছে শাস্তি দেওয়া হচ্ছে, তখন আগে যে আরেক দিকে শাস্তি দেওয়া হয়েছিল সেদিকটা ঠিক হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, স্বাভাবিক অবস্থায় চলে আসছে। ফের পুনরায় আবার শুরু করতেছে আগের সাইডে শাস্তি দেওয়া, ওভাবে একই পদ্ধতিতে। এভাবে তার কবরের মধ্যে শাস্তি অব্যাহত থাকবে। কে এই ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে এই ব্যক্তি যাকে এভাবে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে? তখন দুই ফেরেশতা উত্তরে বললেন, এই ব্যক্তি এমন ধরনের মিথ্যা কথা বলতো, আর এই মিথ্যা দিগন্তে ছড়িয়ে পড়তো, পৌঁছে যেত। এটি বাস্তবতা। সমাজের মধ্যে বিভিন্নভাবে কৌতুক করা হচ্ছে মিথ্যা কথা বলে, নাটক নভেল তৈরি করা হচ্ছে মিথ্যা কথা দিয়ে রচনা করে, কাল্পনিকভাবে তৈরি করা হচ্ছে। দেখুন মিডিয়ার মাধ্যমে এটা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে মিথ্যা। কোথাও হয়তো বা কেউ একটা মিথ্যা কথা রচনা করে, একটা কৌতুক রসিকতা করে একটা মিথ্যা কিছু বলতেছে, সেটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আর মানুষ সেগুলি দেখছে আর মজা পাচ্ছে। এটি বাস্তবতা। এই মিথ্যার শাস্তি, এই মিথ্যুকদের শাস্তি হচ্ছে কবরের মধ্যে এভাবে শাস্তি দেওয়া হবে, চোয়াল চিরে ফেলা হবে পিছন পর্যন্ত, এই নাকের ছিদ্র থেকে পিছন পর্যন্ত চিরে ফেলা হবে লোহার আঁকড়া দিয়ে, আবার চোখের এই কর্নার থেকে পিছন পর্যন্ত চিরে দেওয়া হবে। কিন্তু আমরা কয়জন মিথ্যা কথা থেকে নিজেদেরকে বিরত রাখতে সক্ষম হই? ভেবে দেখেছি কত মিথ্যা কথা বলি আমরা। সন্তানের সামনে মিথ্যা কথা বলি, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলি, এরপরে বন্ধু বান্ধবের সাথে মিথ্যা কথা বলি। কোন ক্ষেত্রে বলি না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি এই রসিকতা করে, মজা করে, কৌতুক করে মিথ্যা কথা বলাটাকে ত্যাগ করতে পারি, তাহলে এর ফজিলত বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। আমি জান্নাতের ধারে একটি ঘরের জিম্মেদার সেই ব্যক্তির জন্যে যে ব্যক্তি হকপন্থী হওয়া সত্ত্বেও সে ঝগড়া করাকে ত্যাগ করে। দুইজনের মধ্যে বিবাদ শুরু হয়েছে, ঝগড়া শুরু হয়েছে যে এটা আমার, আর একজন বলছে না এটা আমার। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ঝগড়া করাকে ত্যাগ করছে, অথচ সেই বস্তুটার, সেই জিনিসটার মালিক সে। হকপন্থী হওয়া সত্ত্বেও, সে সত্যবাদী হওয়া সত্ত্বেও ঝগড়া করা ত্যাগ করছে, না আমি ঝগড়া করব না, যাক অন্যায়ভাবে সে মিথ্যা বলে আমার থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাক। এই ব্যক্তির জন্য জান্নাতের ধারে বারান্দায়
একটি ঘরের জিম্মাদারি নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বললেন ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যবর্তী স্থানে আমি একটা ঘরের জিম্মাদার সেই ব্যক্তির জন্যে যে ব্যক্তি মিথ্যা কথা বলাকে ত্যাগ করে, ওয়াইন কানা মাজিহান, যদিও সে এটা কৌতুক করে অথবা রসিকতা করে বলে থাকে। রসিকতা করে কৌতুক করে আপনি একটা মিথ্যা কথা বলে অন্যকে হাসালেন, এটাকে যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন যে আপনার জন্য জান্নাতের মধ্যস্থানে একটি ঘরের ব্যবস্থা করা হবে। এরপরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবি বাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের উপর লেভেলে একটি ঘরের জিম্মাদার দায়িত্ব নিলাম সেই ব্যক্তির জন্য মান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে সুন্দর করতে পেরেছে। মিথ্যা কথা বলা ত্যাগ করাটা এটা ভালো চরিত্রের অধিকারী হওয়া, সততাকে ধারণ করা, সত্য কথা বলাকে ধারণ করা, এটা ভালো চরিত্রের প্রমাণ। গীবত ত্যাগ করা ভালো চরিত্রের প্রমাণ। হারাম কিছু না দেখা এটা ভালো চরিত্রের প্রমাণ। হারাম কিছু বলা থেকে নিজেকে হেফাজত করা এটা ভালো চরিত্রের প্রমাণ। এভাবে যত হারাম আছে সে হারামগুলো ছোট প্রকৃতির হোক, ছোট বড় গুনার হারাম হোক অথবা ছোট গুনার হারাম হোক, সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা প্রকৃতপক্ষে সুন্দর চরিত্রের অধিকারী হতে পারবো। আর আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উপর লেভেলে একটি ঘরের জিম্মাদারি নেবেন। আপনি মজা করে রসিকতা করে মিথ্যে কথা বলা ত্যাগ করলেন, তাহলে এই জান্নাতের মধ্যবর্তী স্থানে আপনার জন্য একটি ঘরের জিম্মাদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। হয়তো বা এই রসিকতার মধ্যে অশ্লীলতা ছিল না, কিন্তু যদি এই নভেল নাটকের মধ্যে বিভিন্ন কৌতুক আর রসিকতার মধ্যে অশ্লীল শব্দ ব্যবহার করা হয় অথবা অশ্লীলতার দিকে আহ্বান করা হয় অথবা অন্যায় কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া হয়, পাপের কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া হয়, অন্যায় কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া হয়, মানুষের সম্মানের ওপর আঘাত করা হয়, মানুষের ইজ্জতের ওপরে যদি আঘাত করা হয় তাহলে সেটি তো আরও বেশি বড় অপরাধ হওয়ার কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন মিথ্যা বলাটা সেটা ইচ্ছাকৃত হোক আর তামাশা করে হোক, এর কোনোটার মধ্যে কল্যাণ নেই, কোনোটাই সঠিক না, ঠিক না। আপনি ইচ্ছাকৃত মিথ্যা কথা বলবেন সেটাও হারাম, আবার আপনি রসিকতা করে মিথ্যা কথা বলবেন সেটাও হারাম, উভয়টাই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। অতএব আমাদেরকে এই সত্যবাদীদের সঙ্গী হইতে হবে, সততাকে ধারণ করতে হবে, সত্য কথাকে ধারণ করতে হবে, মিথ্যার পথ ত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মিথ্যা, কৌতুক, রসিকতা এগুলোর মধ্যে অনেক সময় বা নাটকের মধ্যে, সেই মিথ্যা রচিত নাটকের মধ্যে অনেক সময় ঠাট্টা বিদ্রূপ করা হয় আল্লাহর দ্বীনকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে, আল্লাহর কিতাবকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে বিদ্রূপ করা হয়। এটাই বাস্তব। এই বিদ্রূপ করাটা আল্লাহর দ্বীনকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে যদি কেউ বিদ্রূপ করে, কোরআন নিয়ে যদি কেউ সামান্য কোনো কিছুর ক্ষেত্রে বিদ্রূপ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি সামান্য কেউ কিছু বিদ্রূপ করে অথবা কোনো একটি সহিহ হাদিসকে নিয়ে যদি কেউ বিদ্রূপ করে, তাহলে সে আর ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। এই কর্মটা, এই বিদ্রূপ করাটা কুফরির দিকে নিয়ে যাবে এবং ইসলামের গণ্ডি থেকে তাকে বের করে দেবে। কিন্তু করা হয়ে থাকে অনেক সময়, কোরআনের আয়াতকে বিকৃত করা হয়, অনেক সময় হাদিসকে বিকৃত করা হয় হাসানোর উদ্দেশ্যে। অনেক সময় একজন ব্যক্তিকে এই দাড়ি লাগিয়ে দিয়ে আর টুপি পরিয়ে দিয়ে এই দাড়ি টুপির যে ইসলামিক ব্যক্তি বানিয়ে নাটকের মধ্যে, নভেলের মাধ্যমে বিদ্রূপ করা হয়ে থাকে। যারা এই ধরনের করবে আর যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট থাকবে তারা মুমিন আর থাকবে না, কাফের হয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। যদি সত্যিকার অর্থে অন্তর থেকে তারা এগুলো করে ইসলামকে ঘৃণিতভাবে উপস্থাপন করার জন্যে, তাহলে অবশ্যই তারা আর মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করো তাহলে তারা বলবে যে আমরা একটু আলোচনা করতেছিলাম পরস্পরের মাঝে, উদ্দেশ্য আমাদের খারাপ ছিল না, একটু মজা করতেছিলাম, রসিকতা করতেছিলাম, ওয়ানাল আবু আমরা একটু খেলতামাশা করতেছিলাম। যখন তারা ইসলামের বিপক্ষে, ইসলামের কোনো বিষয় নিয়ে সমালোচনা করবে অথবা কোনো মুমিনকে নিয়ে সমালোচনা করবে, কোরআন অথবা হাদিসকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন সমালোচনা করে থাকে, আমরা একটু পরস্পরে আলাপ আলোচনা করতেছিলাম, মজা করতেছিলাম, একটু খেলতামাশা করছিলাম, এই জিজ্ঞাসা করলে তারা এ কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তুমি বলো তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহকে নিয়ে, আল্লাহর নিদর্শন সমূহকে নিয়ে এবং আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিলে? লা তা'তাযিরু, তোমরা কোনো ওজর পেশ করো না, ওজর খাহি করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, কোনো কাজ হবে না। অতএব যেভাবেই হোক আমরা যদি এই কোরআন, হাদিস, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সামান্যতম অথবা কোনো মুমিনকে নিয়ে বিদ্রুপের ছলে কোনো কিছু বলি, তাহলে পরে আমরা আর ঈমানদার থাকতে পারবো না। সতর্কতা অবলম্বন করতে হবে। বিভিন্নভাবে ইসলামকে উপস্থাপন করা হচ্ছে নেগেটিভ অর্থে, যেটা ইসলামের সাথে মানায় না, আর সেগুলি আমরা দেখে মজা পাই। এগুলো দেখাও হারাম, যেমন সেগুলো বানানো হারাম, এগুলো দেখাও হারাম। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সকল আলেম ওলামারা এই ব্যাপারে একমত যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, রসুলকে নিয়ে কোনো প্রকার ঠাট্টা বিদ্রুপ করে, সেটা যদি রসিকতা করে হয়, আর মজা করেও হয়, কৌতুক করেও হয়, তাহলে সে আর মুসলিম থাকবে না, কাফির হয়ে যাবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনি আল মাজমুল ফাতওয়ার মধ্যে বলছেন, আল ইস্তিহজাউ বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুফরুন, আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করা, আল্লাহর নিদর্শনাবলীর সাথে ঠাট্টা বিদ্রুপ করা, আয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করা এবং আল্লাহর রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে কুফরি। ইয়াকফুরু বিহি সাহিবুহু বাদা ঈমানি, ঈমান আনার পরে এই ধরনের কর্মকাণ্ডের জন্যে সে আর মুসলিম থাকবে না, মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো অনেক সময় করে থাকি, আবার আমরা যারা করে তাদেরগুলো শুনে মজা পাই, আনন্দ উপভোগ করে থাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। মুমিনদেরকে আমরা ঠাট্টা বিদ্রুপ করতে ছাড়ি না, উপহাস করতে ছাড়ি না, এটি বিপজ্জনক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হে ঈমানদাররা, কোনো সম্প্রদায়, জাতি, কোনো পুরুষের দল অন্য পুরুষদেরকে যেন বিদ্রুপ না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। কারণ হতে পারে এই ঠাট্টা বিদ্রুপকারীদের চাইতে যাদের বিদ্রুপ করা হচ্ছে তারা বেশি উত্তম। আবার মহিলারা যাতে মহিলাদেরকে ঠাট্টা বিদ্রুপ না করে, কারণ এই ঠাট্টা বিদ্রুপকারী মহিলাদের চাইতে যাদের ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, যাদেরকে বিদ্রুপ করা হচ্ছে, তারা হয়তো বেশি উত্তম, তারা বেশি উত্তম হতে পারে। অতএব আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই কোনো নারী পুরুষকে নিয়ে আমরা তামাশা করব না, বিদ্রুপ করব না, কৌতুক করব না, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এক মুসলিম আর এক মুসলিমের প্রতি জুলুম করতে পারে না এবং তাকে অপমানিত, অপদস্থ করতে পারে না এবং তাকে তুচ্ছ মনে করতে পারে না। যেহেতু ব্যক্তি তুচ্ছ ব্যক্তি, নিম্ন পর্যায়ের ব্যক্তি, এ ধরনের মন মানসিকতা প্রকাশ করতে পারে না। অতএব আমরা পরস্পরের ভাই হিসাবে আমাদেরকে থাকতে হবে। কোনো অবস্থায় আমাদের মাঝে যাতে এই বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপের মন মানসিকতা, একে অপরকে করার মন মানসিকতা না আসে, এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন
এক মুসলিমের আর এক মুসলিমের সম্পদ, এক মুসলিমের উপরে আর এক মুসলিমের সম্পদ ভক্ষণ করা হারাম, তার রক্ত প্রবাহিত করা হারাম, তার মানইজ্জতের প্রতি আঘাত করা হারাম। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, যারা এইসব কৌতুক, সেই মিথ্যা নভেল নাটকের সাথে জড়িত থাকে এবং রসিকতা করে মানুষকে হাসানোর চেষ্টা করে, এরা সময়ের অপচয় করে। আর এই সময়ের অপচয় করাটা হচ্ছে হারাম। সময়ের অপচয় করলে এ সম্পর্কে আমাদেরকে কিয়ামত দিবসে জিজ্ঞাসিত হতে হবে। আমাদের দুই পা সামনের দিকে অগ্রসর হবে না যে পর্যন্ত আমাদেরকে কয়েকটি প্রশ্ন না করা হবে। আমাদের জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, কিভাবে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করেছি। আমাদের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জ্ঞান শিখে আমরা সেই জ্ঞান অনুযায়ী আমল করেছি কিনা। আমাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কিভাবে আমরা সম্পদটা উপার্জন করলাম, আবার কিভাবে আমরা ব্যয় করলাম, এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অতএব সময়ের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য আসি নাই, আমাদেরকে বিদায় নিতেই হবে। আমাদের মাঝ থেকে এই গত 2 সপ্তাহ আগে, হয়তো 3 সপ্তাহ আগে মুসল্লি ছিলেন, নাই বিদায় নিয়েছেন। এভাবেই আমাদের সকলকে পর্যায়ক্রমে চলে যেতে হবে। অতএব এই সময়ের গুরুত্ব দিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদতে মাশগুল থাকতে হবে, আল্লাহ জিকির আজকার আমাদেরকে করতে হবে। 2টি নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টি নিয়ামত, এই 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, অধিকাংশ মানুষ বা বহু মানুষ উদাসীন, গুরুত্ব দেয় না। সেই 2টি নিয়ামতের একটি হচ্ছে আস-সিহ্হা, সুস্থতা, আর দ্বিতীয়টি হচ্ছে আল ফারাগ, অর্থাৎ অবসর সময়। আমরা যখন সুস্থ থাকি তখন এই সুস্থ থাকা অবস্থাটাকে গনিমত মনে করি না, আমরা এই সুস্থ থাকা অবস্থাটাকে সুযোগ মনে করি না। কিন্তু মনে করা উচিত যে আল্লাহ এখন সুস্থ রেখেছে, হতে পারে হয়তো কয়েকদিন পরে অসুস্থ হয়ে আমরা এই সুস্থ থাকা অবস্থায় যে সুযোগটা ছিল আল্লাহর ইবাদত করার, ওই সুযোগটা হারাবো। এই জন্যে সুস্থ থাকাকে গনিমত মনে করা, সুযোগ মনে করা উচিত। আর যখন অবসরে আছি, এই অবসরে থাকাটাকে গানিমত মনে করা উচিত, সুযোগ মনে করা উচিত। যখন ব্যস্ততার মধ্যে পড়ে যাব, যখন ব্যস্ত হয়ে পড়ব, সে সময় থেকে এই অবসরে থাকা, এই সময়টাকে সুযোগ মনে করা উচিত এবং আল্লাহকে স্মরণ করা উচিত। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অনেক সময় এই নভেল নাটকগুলো অশ্লীল শব্দে পরিপূর্ণ থাকে, অশ্লীলতার দিকে আহ্বান করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নেককার বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। এই মুমিন নেককার বান্দাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন কোনো অন্যায় কিছুর নিকট দিয়ে, মন্দ কোনো কিছুর নিকট দিয়ে কোনো কিছুকে অতিক্রম করবে, তখন সসম্মানে সেই স্থান ত্যাগ করবে, তা সেখানে অবস্থান গ্রহণ করবে না এবং সেগুলি শুনবে না। এটি হচ্ছে আল্লাহর নির্দেশ, নেককার বান্দাদের বৈশিষ্ট্য। আবার সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা লাগো থেকে, মন্দ কথা থেকে, মন্দ কর্ম থেকে মুখ ফিরিয়ে রাখে, এরা, এইসব মুমিনরা হচ্ছে সফলতা পাবে এরাই। এটি একটি বৈশিষ্ট্য। অতএব এইসব মিথ্যা নভেল নাটক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যার মাঝে অশ্লীলতা আছে, অশ্লীলতা থাক আর না থাক, কিন্তু অশ্লীলতা থাকলে সেটি তো আরও বেশি ভয়াবহ। ছেলে মেয়েদেরকে অশ্লীলতার দিকে, মন্দ কথার দিকে আহ্বান করবে। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে অশালীন ছিলেন না, আবার তিনি ইচ্ছাকৃতভাবে অশ্লীল ভাষীও ছিলেন না। অতএব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে, তার আদর্শকে ধরতে হবে। আমরা অশালীন কথা বলবো না এবং অশ্লীলতার সাথে আমরা জড়িত হব না, অশ্লীল কথা বলবো না, অশ্লীলতার সাথে জড়িত হব না। তাহলে সত্যিকার অর্থে আমরা নিজেদেরকে প্রকৃত মুমিন হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।
আমরা অনেক সময় সন্তানদের সামনে মিথ্যা কথা বলি, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক সময় একজন মানুষের প্রশংসা করতে গিয়েও বাড়াবাড়ি করে থাকি এবং মিথ্যা কথা বলে প্রশংসা করে থাকি। সতর্কতা অবলম্বন করা উচিত কোনোভাবে এ ধরনের যাতে আমাদের থেকে না ঘটে। আবার আমরা মিথ্যা সাক্ষী দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে কি বড় গুনাহগুলো সম্পর্কে সংবাদ দেব না? তিনটি বড় গুনাহ সম্পর্কে বললেন যে বড় গুনাহ হচ্ছে তিনটি বড় গুনাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বড় গুনাহগুলো সম্পর্কে জানতে চাই। কুলনা বালা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। এরপরে বললেন, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নির্দেশ না মেনে চলা। পিতামাতা যদি সৎ কাজের আদেশ দেয় তাহলে মেনে চলতে হবে, তবে পিতামাতা যদি অসৎ কাজের নির্দেশ দেয়, আল্লাহর নাফরমানি করার নির্দেশ দেয়, তাহলে সেক্ষেত্রে পিতামাতার আনুগত্য চলবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকাতলুন নাফস, একটি নিষ্পাপ আত্মাকে হত্যা করা, একজন নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করা, সেটা মানুষ হোক অথবা কীট পতঙ্গ হোক, যদি ক্ষতিকর না হয় তাহলে সেটা আমরা হত্যা করতে পারি না, এটা অপরাধ, বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠ্যাস লাগিয়েছিলেন, হেলান লাগিয়েছিলেন, সোজা হয়ে বসলেন। এরপরে বললেন, আল্লাহ তোমরা শুনে রাখো, ওয়াকাউলু যুর, এবং মিথ্যা কথা বলা এটি বড় গুনাহ। ওয়াশাহাদাতু যুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এটি বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন, মিথ্যা কথা বলা বড় গুনাহ এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় গুনাহ। সবগুলো সমাজের মধ্যে চলছে, অব্যাহত আছে। এভাবেই আমরা মিথ্যার সাথে নিজেদেরকে জড়িত রাখছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা মিথ্যা কথা বলে থাকি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না এবং তাদের দিকে দৃষ্টিও দেবেন না। তার মধ্যে একজন হচ্ছে রাজুলুন হালাফা আলা সিলাতিন, পণ্য বিক্রি করতে গিয়ে এক ব্যক্তি যে মিথ্যা শপথ করছে, আল্লাহর কসম এই শপথ করছে, মিথ্যা শপথ করছে, লাকাদ আতা বিহা আকতারা মিম্মা আতা, যে আপনাকে যে দামে দিলাম এর চাইতে আরো বেশি দামে আমি বিক্রি করতে পারছিলাম, করি নাই, কিন্তু আপনাকে দিয়ে দিলাম। পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে, অহরহ বলা হচ্ছে। যারা ব্যবসার সাথে জড়িত বলে থাকে, কি দরকার আছে মিথ্যা কথা বলা? ভাই আমার কিনা যাই থাক, আমি এই দামে হলে বিক্রি করতে পারবো, আপনি আপনার পছন্দ হলে আপনি নেন, আর না হলে নিয়েন না, করার কিছু নেই, আমার এর নিচে দেওয়া সম্ভব না। কেন মিথ্যা কথা বলবেন? আবার অনেক সময় বলে থাকি যে এত দামে তো আমার কিনাই না, ক্রয় করাই না, কিভাবে আপনাকে দেব? আবার দেখা যাচ্ছে ওই দামে দিয়ে দিচ্ছে। এরপরে কেউ যদি আসরের পরে বিশেষভাবে মিথ্যা কসম করে কোনো কিছু বিক্রয় করে, কোনো কিছু ছিনিয়ে নেয় অন্য কোনো মুসলিম ভাইয়ের, তাহলে এটিও এই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তাকাবেন না এবং তার সাথে কথা বলবেন না। যা হোক, আর একটি বিষয় আছে, আমি সেদিকে আর যেতে চাচ্ছি না। সবচেয়ে বড় মিথ্যা কথা কোনটি? সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যারোপ করা। সূরা নামের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই। ওয়ামান আযলামু, কে আছে সেই ব্যক্তির চাইতে বেশি বড় অত্যাচারী জালেম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যারোপ করে, মিথ্যা বানিয়ে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম জারি করেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। বলা হচ্ছে, আপনি ফেসবুক খুললে, বিভিন্ন সাইট, ইউটিউব খুললে দেখবেন যে একটা হয়তো বা হাদিস দিয়ে দেওয়া হচ্ছে, একটা কথা বলে দেওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এভাবে বলে দেওয়া হচ্ছে, অথচ সেটা নাই কোরআন মাজিদের মধ্যে। এভাবেই মিথ্যাকে ছড়ানো হচ্ছে। তো যে ব্যক্তি হোক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যারোপ করাটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং সবচেয়ে বড় অত্যাচার, অর্থাৎ শিরকের গুনাহ, কুফরির গুনাহ। সবচেয়ে বড় জুলুম কোনটি? শিরকের সাথে জড়িত হওয়া। ইন্না শিরকা লা যুলমুন আযীম,
শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। অতএব আল্লাহর প্রতি মিথ্যারোপ করাটা হচ্ছে শিরকের পর্যায়ের গুনাহ, শিরক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অথবা কেউ বললে উহিয়া ইলাইয়া, আমার নিকট ওহী করা হয়েছে। বলা হচ্ছে স্বপ্নের মাধ্যমে পেয়েছে, স্বপ্নের মাধ্যমে পেয়ে শরীয়ত চালু করে দেওয়া হচ্ছে, এটা করেন, এটা করেন, এটা ভালো কাজ, নেকির কাজ, স্বপ্নে পেয়েছি। না, শয়তানে দেখাইছে, আল্লাহ দেখায়নি এই স্বপ্ন। মিথ্যা কিছু আপনি স্বপ্নের মধ্যে কিছু দেখলেন যে এই কাজ করলে এই নেকি পাওয়া যাবে, এটির এই ফজিলত, আর আপনি সেটা করা শুরু করে দিলেন, অথচ তার সমর্থনে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি মিথ্যারোপকারী। শয়তান আপনাকে এই স্বপ্ন দেখিয়েছে, সেটা যদি বিশাল গোষ্ঠী হয়, তারা যদি বাহ্যিকভাবে ইসলামের খেদমত করে, তাহলেও সেসব খেদমতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পথে খেদমত হবে না, বরং সেসব খেদমতগুলি হবে শয়তানের পথের খেদমত, যেগুলো স্বপ্নে পাওয়ার মাধ্যমে করা হয়ে থাকে। তো উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি, সে বলছে কি যে আমার প্রতি ওহী করা হয়েছে, অথচ তার প্রতি ওহী করা হয়নি। এভাবেই বিভিন্ন সময়ে অনেক ব্যক্তি নিজেদেরকে নাবী বলে দাবি করেছে, আসলে নাবী ছিল না। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মুসাইলামা আল কাজ্জাব, আল আসওয়াদ আল আনাসি, আল মুখতার, আরও অনেকে। এরা দাবি করেছিল যে সে নাবী অথবা রসুল, এবং তাদের উপরে নাকি ওহী নাজিল হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে যুগে যুগে এই মিথ্যা নাবী দাবিকারীদের আবির্ভাব ঘটেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না সে সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত আনুমানিক 30 জন মিথ্যুকদের আবির্ভাব না ঘটবে, যারা ধারণা করবে যে সে আল্লাহ রসুল, অথচ আল্লাহ রসুল না। ধারণা করবে যে তার উপরে ওহী নাজিল হচ্ছে, আসলে তার উপরে ওহী নাজিল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যারোপকারী। সূরা ইউনূসের 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিচ্ছেন, তুমি বলো, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, মিথ্যা বানিয়ে বলে, লা ইফলিহুন, তারা কখনো সফলতা লাভ করবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, কে আছে সেই ব্যক্তির চাইতে বেশি বড় জালেম, অত্যাচারী, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যা বানিয়ে বলে, ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম, অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অতএব আল্লাহর প্রতি মিথ্যারোপ করাটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা, বড় জুলুম, শিরকের গুনাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ মিথ্যারোপ করে, যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা ফেসবুকের মধ্যে আর ইউটিউবের মধ্যে পাবেন, বলে দেওয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, অথবা বানোয়াট হাদিস একটি উল্লেখ করে বলে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এর পরিণতিটা ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করলো, সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিন মিন আহাদিন, তোমরা পরস্পরের বিপক্ষে যে মিথ্যা কথা বলে থাকো, এই আমার প্রতি যে মিথ্যারোপ করা হয় এটি ওই পর্যায়ের না, বরং আমার প্রতি মিথ্যারোপ করাটা আরও বেশি ভয়াবহ, কঠিন। এরপরে বললেন, যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করবে, সে তার স্থান জাহান্নামে বানিয়ে নেবে। আবার অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে, সে জাহান্নামে প্রবেশ করবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করবে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছে শিয়ারা, এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছে বেরলভীরা, সুন্নি গ্রুপ বলে দাবি সবুজ পাগড়িধারীরা সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি মিথ্যারোপকারী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ ধরনের বহু আয়াত এবং হাদিস আছে। মুমিনদের বৈশিষ্ট্য এটা হতে পারে না যে সে মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 105 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন, যারা ঈমান আনেনি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের প্রতি যারা ঈমান আনেনি, তারাই মিথ্যারোপ করবে, তারাই মিথ্যা বানাবে।
তো যারা ইমানদার, ইমান এনেছে, তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যারোপ করে, মিথ্যা রচনা করে? যারা ইমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যারোপ করতে পারে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করতে পারে না। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। অর্থাৎ যারা বেঈমান, যাদের ইমান নেই, তারাই আল্লাহর প্রতি মিথ্যারোপ করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করে থাকে। মুনাফিকি আলামত, মুনাফিকের আলামত কটি? 3টি। যখন কথা বলবে তখন মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে, ওয়াদা করার পরে সে ওয়াদা খেলাপ করবে, তার কাছে কোনো আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করবে। আসলে মিথ্যা বলার অনেক ভয়াবহতা আছে। কোরআন এবং হাদিস থেকে যেগুলো আপনাদের সামনে উল্লেখ করেছি, এগুলো থেকে অনেকটাই স্পষ্ট হয়েছে। আর যারাই মিথ্যার সাথে জড়িত হয় তারা নিজেরা সন্ত্রস্ত থাকে, স্থির থাকতে পারে না। এই মিথ্যাকে ঢাকার জন্য হয়তো বা আরও অনেক মিথ্যা কথা বলা লাগে। এটি একটা রোগে পরিণত হয়, আত্মিকভাবে সে রোগাক্রান্ত হয়ে যায় মিথ্যুক ব্যক্তি। এই মিথ্যুক ব্যক্তিদেরকে কোনো মানুষ পছন্দ করে না, ভালোবাসে না। আবার যদি কেউ মিথ্যার সাথে জড়িত হয় তাহলে পরে এই মিথ্যুকের থেকে বরকত আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন, তার রিজিক কমিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। বিক্রেতা এবং ক্রেতা এই দুজনেরই স্বাধীনতা থাকে যে পর্যন্ত পণ্যের সামনে আছে, ক্রেতা বিক্রেতা একত্রিত অবস্থায় আছে। একটা হয়তো দাম দর করতেছেন, সেটি আপনি নেবেন আর উনি বিক্রি করবেন, কথা হচ্ছে, কথা হয়ে গেছে, নেবেন। এরপরে যখন সামনাসামনি থাকবেন তখন আপনি ইচ্ছা করলে সেই বেচা কেনাটাকে বাতিল করুন, না আমি নিব না, এটা করতে পারেন। যে পর্যন্ত আপনি সে পণ্যটা ক্রয় করে সেখান থেকে বিচ্ছিন্ন না হয়ে গেছেন, ক্রেতা বিক্রেতা উভয়ে বিচ্ছিন্ন না হয়ে গেছেন, সে পর্যন্ত আপনার স্বাধীনতা আছে। ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, উভয়ে যদি সত্য বলে থাকে, সততাকে ধারণ করে থাকে এবং পণ্যর ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে যদি সব কিছু স্পষ্ট করে বর্ণনা করে দিয়ে থাকে, অর্থাৎ সততাকে ধারণ করে থাকে, বুরিকা লাহুমা ফি বাইহিমা, তাহলে তাদের উভয়ের এই বেচা কেনার মধ্যে বরকত দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের উভয়ের এই বেচা কেনার মধ্যে, ক্রেতা বিক্রেতার মাঝে বরকত দেওয়া হবে। ওয়াইন কাতামা, আর যদি দোষ গোপন করে উভয়েই, ওয়াকাযাবা এবং মিথ্যা বলে উভয়, মুহিকাত বারাকাতু বাইহিমা, তাদের বেচা কিনা ক্রয় বিক্রয়ের থেকে বরকতকে মুছে ফেলা হবে, বরকত উঠিয়ে নেওয়া হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। এই জন্য আমরা যারা ব্যবসার সাথে জড়িত আছি, আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই যাতে আমরা মিথ্যা না বলি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং অন্য যে কোনো ক্ষেত্রে মিথ্যা যাতে না বলি। কিভাবে আপনি মিথ্যা থেকে বাঁচবেন? মিথ্যা থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে, আপনাকে ভাবতে হবে আমার থেকে যে কথাটা বের হচ্ছে এই কথাটা সংরক্ষণকারী আছে, সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে, সে সংরক্ষণ করছে। এটা খেয়াল করতে হবে যে আমি ভালো কথা বলতেছি না মন্দ কথা বলতেছি, মিথ্যা বলছি না আমি সত্য বলতেছি, এই সংরক্ষণকারী সদা প্রস্তুত আছে, সে লিপিবদ্ধ করবে। এই মন মানসিকতা আপনার মাঝে আমার মাঝে থাকতে হবে, তাহলে আপনি মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। আপনাকে মাঝে এই মন মানসিকতা, যেটি সূরা কাফের 18 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আবার এটা আপনাকে খেয়াল করতে হবে, কেউ যদি কোনো ভালো কর্ম করে সেটা যদি একটু অনুপরিমাণও হয় তাহলে সে সেটি দেখতে পাবে, এর প্রতিদান সে পাবে। আর যদি কেউ কোনো মন্দ কর্ম করে সেটা যদি অনুপরিমাণও হয় তাহলে সেটাও সে দেখতে পাবে, এর প্রতিদান তাকে পেতে হবে সেই কিয়ামত দিবসে। সূরা জিলজালের মধ্যে যেটা বলা হয়েছে। অতএব আমরা যদি সত্যিকার অর্থে এই মিথ্যা ত্যাগ করতে চাই তাহলে এই যে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সদা প্রস্তুত আছে লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য, আমরা যা কিছু করছি যা কিছু বলছি এটাকে স্মরণে রাখতে হবে। 2 নম্বর উপায় হচ্ছে, আমরা পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক সময় অনেক কিছু শুনে থাকি, এই পড়লাম দেখলাম আর সেটাই বিশ্বাস করে ফেললাম, ঠিক হবে না। কারণ মিডিয়ার মাধ্যমে অনেক কিছু মিথ্যা ছড়ানো হয়ে থাকে। ওই সূরা হুজরাতের মধ্যে যেটা বলা হয়েছে, মুমিনদের উদ্দেশ্য করে, ইনজাকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সেটা তোমরা যাচাই বাছাই করো। যাচাই বাছাই না করলে হয়তো বা তোমরা অজ্ঞতাবশত কারো ওপরে আক্রমণ করে বসবে, বিপদ এসে আসবে, তারপরে তোমরা অনুতপ্ত হবে। ভাবার্থ আয়াতের এটি।
অতএব যা কিছু শুনবো সেটাই আবার বর্ণনা করব, তাহলে এটাই আমাদের মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যেটি মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনবে সেটাই বর্ণনা করবে। আর এটাই বাস্তবে হচ্ছে কোরআন হাদিসের ক্ষেত্রে। একজন মুরব্বী থেকে কিছু শুনছে, ওটাই বর্ণনা করা, আচ্ছা মুরব্বীর কাছ থেকে শুনেছি। মুরব্বী কি মিথ্যা কথা বলবে? জি হ্যাঁ, শয়তানের বেশে মুরব্বী আসবে, আপনাকে মিথ্যা কথা বলে যাবে, আর আপনি ওটা বলা শুরু করবেন। আপনার এই বলা শুরু করাটা, এটা বর্ণনা করাটাই মৃত্যু করার জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব যে কেউ কোনো হাদিসের কথা বলুক, কোনো মাসলার কথা বলুক, কোনো ফজিলতের আমলের কথা বলুক, সেটি যাচাই বাছাই না করে আমরা সেটা গ্রহণ করতে পারি না। কোনো মুমিনের এটি কাজ নয় যে যাচাই বাছাই না করে গ্রহণ করবে। আমাদেরকে এই মিথ্যা থেকে যদি বেঁচে থাকতে হয়, আর সত্যিকার অর্থে আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি যদি আমরা ঈমান এনে থাকি, তাহলে ভালো কিছু বলতে হবে, না হয় চুপ থাকতে হবে। তাহলে মিথ্যা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছে, সে যেন কল্যাণকর কিছু বলে, ভালো কিছু বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। কথা বলতে হবে এমন কোনো কথা নাই, চুপ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। অতএব আপনি এটাকে বেছে নিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, কয়েকটি ক্ষেত্রে মিথ্যা বলা যায়। খুতবার শেষ অংশে আমি এসে পড়েছি, যদিও কয়েক মিনিট বেশি হয়ে গেছে, সময় বেশি নিয়ে ফেলেছি। 3টা ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি আছে। একটি হচ্ছে, যুদ্ধ করতে গেছে মুসলিমরা অমুসলিমদের বিপক্ষে, সে সময়ে অমুসলিমদেরকে প্রতারিত করতে, ধোঁকা দিতে গিয়ে মিথ্যা কথা বলা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন। আরেকটি হচ্ছে, 2 জন মানুষের মাঝে গোলমাল লেগেছে, এই গোলমাল ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য আপনি মিথ্যা বলে মিটিয়ে দিচ্ছেন, সেটাও বৈধতা দেওয়া হয়েছে, উদ্দেশ্য ভালো, এই উদ্দেশ্যে মিথ্যা কথা বলা যাবে, এই সমাধান করার উদ্দেশ্যে। তৃতীয়টা হচ্ছে, যদি কল্যাণ থাকে, মাসলাহাত থাকে, ভালো উদ্দেশ্য থাকে, তাহলে স্বামী স্ত্রীর সামনে মিথ্যা বলতে পারবে, আবার স্ত্রী স্বামীর সামনে মিথ্যা বলতে পারবে, এটার বৈধতা আছে। কিন্তু যদি এর মাঝে কোনো কল্যাণ না থাকে, তাহলে সেক্ষেত্রেও মিথ্যা বলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। হয়তোবা যদি আপনি একটা মিথ্যা কথা বলেন, স্বামী হন আর স্ত্রী হন, এই মিথ্যার দ্বারা হয়তোবা দুজনের মাঝে আরও বেশি গাঢ় সম্পর্ক হবে, ভালোবাসা সৃষ্টি হবে, বলুন, সমস্যা নেই। এই ধরনের ভালো উদ্দেশ্য যদি থাকে, তাহলে খুশি করার মন মানসিকতা যদি থাকে, তাহলে মিথ্যা কথা বলতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা কথা বলা এই অবস্থায় জায়েজ আছে। এই 3টা ক্ষেত্রে মিথ্যা কথা বলার বৈধতা আছে, এছাড়া আর কোথাও মিথ্যা কথা বলার বৈধতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মিথ্যার পথ ত্যাগ করে সততাকে ধারণ করা তৌফিক দান করুন এবং সত্যকে ধারণ করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিথ্যার পথকে ত্যাগ করা তৌফিক দান করুন। এটা আল্লাহর কাছে চাবো এবং মিথ্যাকে আমরা ত্যাগ করব।